আমি সাথী। আমি বললাম, ছোট ভাই একটু আস্তে করো, অনেক কষ্ট হচ্ছে। তখন সে আমাকে সান্ত্বনা দিয়ে বলল যে আপু, তুমি যদি একটু সাহস রাখো তাহলে আরও ভালোভাবে সামলাতে পারবে। তো বন্ধুরা, যদি পুরো গল্পের আবেগ অনুভব করতে চান এবং পুরো ঘটনাটা আপনারা জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমার নাম শান্তি, আমার বয়স 23 বছর। আমি এখনও অবিবাহিত। আমার ছোট ভাইয়ের নাম শুভ। শুভ ছোটবেলা থেকে অনেক দুষ্ট, কিন্তু এখন সে অনেক বড় হয়ে গেছে। সে এখন ক্লাস 10-এ পড়াশোনা করছে। আমি ভেবেছিলাম সে হয়তো বড় হওয়ার পর দুষ্টামি ছাড়বে, কিন্তু সে শুধু দুষ্টুমি নয়, দুষ্টমির থেকেও বড় কিছু শিখেছে। একদিন দুপুরবেলা আমি গোসল করছিলাম। ভুলবশত দরজাটা তখন বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। তখন বাসায় তেমন কেউ ছিলও না। আমাদের বাসায় আমার মা, বাবা, আমার ছোট ভাই এবং আমিই থাকি। আমরা 4 জন ছাড়া আর কেউ থাকে না। সেই দিন আমি গোসল করছিলাম, তখন পুরো বাসায় শুধু মাই ছিলেন। বাবা অফিসে গিয়েছিলেন আর শুভ বাইরে খেলতে গিয়েছিল। সেই দিনটি ছিল শুক্রবার। আমি গোসল করছিলাম আর মনে হচ্ছিল পুরো বাসা একদম নিভৃতে। হঠাৎ আমার চোখ পড়ল জানালার দিকে, যেখানে সূর্যের আলো আস্তে আস্তে তখন ছাদে পড়ছিল। তখন বুঝতে পারলাম যে এমন শান্ত মুহূর্তগুলো খুবই দামি ছিল। আমি একটু ধীরে ধীরে কাজ শেষ করতে লাগলাম। তখন মনে মনে ভাবছিলাম, এই ছোট ছোট দিনগুলোই জীবনের সুন্দর মুহূর্ত। আমি শান্তভাবেই তখন গোসল করছিলাম। ঠিক তখনই ছোট ভাই শুভ গোসল ঘরে প্রবেশ করল। সে আমাকে দেখে কিছুক্ষণ থেমে রইল। চোখ বড় হয়ে তাকিয়ে রইল সে। মনে হচ্ছিল সে কিছু ভাবছে। আমি তখন পুরোপুরি ভেজা শরীরেই ছিলাম। তখন প্রচুর শীতের দিন ছিল। আমি শীতে কাঁপছিলাম, ভেজা শরীরে। সে চুপচাপ দাঁড়িয়ে শুধু আমার দিকেই তাকিয়ে আছে। আমি ঠিক বুঝতেই পারছি না যে কেন এমনভাবে তাকিয়ে আছে। তার চোখে যেন একটি অদ্ভুত ভাব প্রকাশ পাচ্ছে, যা আমি সহজভাবে বোঝাতে পারব না। এভাবে কখনোই সে আমার দিকে তাকায়নি। আমি নিজেও অবাক, বুঝতে পারছি না হঠাৎ কেন সে এমনভাবে আচরণ করছে এবং তার উদ্দেশ্য কী। আমি শুভর দিকে তাকিয়ে বললাম, শুভ, তুমি এভাবে কেন শুধু দেখছ? তুমি তো সাধারণত আমার দিকে এমনভাবে তাকাতো না। এখন আমি গোসল করছি, হঠাৎ এসে এভাবে কেন আমার দিকে তাকাচ্ছ? তখন শুভ মুচকি হেসে বলল, আপু, হঠাৎ তোমাকে এমন অবস্থায় দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি কখনো এমনভাবে তোমাকে দেখিনি। এজন্যই আমি কিছুক্ষণ চুপ হয়ে গিয়েছিলাম। শুভর চোখে তখনও এক অদ্ভুত ঝিলিক। মনে হচ্ছিল সে যেন ভেতরে ভেতরে কোনো রহস্য লুকিয়ে রাখছে। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? এমন কি হলো যে তুমি হঠাৎ এত চুপ হয়ে গেলে? সে মৃদু হাসি দিয়ে উত্তর দিল, না আপু, এখনই বলার সময় হয়নি। একদিন সবকিছু তুমি নিজেই বুঝে যাবে। আমি তার এই অদ্ভুত আচরণ দেখে আরও কৌতূহল অনুভব করলাম। মনে হলো শুভ কিছু একটা দেখেছে বা বুঝতে চাচ্ছে, যা সে এখনই প্রকাশ করতে চাইছে না। আমি তখন চুপচাপ দাঁড়িয়ে রইলাম সেখানে। ভাবতে লাগলাম যে শুভ ঠিক কী ভাবছে। তার চোখের সেই রহস্যময় ঝিলিক আমাকে আরও আগ্রহী করে তুলল, যেন আমি নিজেও জানতে চাই এই ছোট্ট মুহূর্তের মধ্যে সে কী লুকিয়ে রেখেছে। আমি তখন একটু বিরক্ত হয়ে নরম গলায় তখন বললাম, শুভ, তুমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, আমার অস্বস্তি লাগছে। আমি তো এখন গোসল করছি, তুমি এখন যাও। পরে যদি কিছু বলার থাকে তখন আমাকে বলবে। তুমি যতক্ষণ এভাবে তাকিয়ে আছো, আমার কেমন যেন অদ্ভুত লাগছে। আমি বলেই আবার নিজের কাজে মন দিলাম, কিন্তু মনে মনে ভাবতে লাগলাম যে শুভ আসলে কেন এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল। তার চোখের সেই রহস্যময় দৃষ্টি আমার ভেতরে অজানা তখন এক প্রশ্ন রেখে গেল। গোসল শেষ করার পর আমি আমার কাপড়গুলো ধুয়ে তখন ছাদে নিয়ে গেলাম। যখন সেখানে কাপড় নেড়ে দিতে শুরু করলাম, হঠাৎ দেখি শুভ সেখানে দাঁড়িয়ে আছে। আমি তখন একটু বিস্মিত হলেও শান্তভাবে কাজ চালালাম। তখন সে কাছে এসে বলল, আপু, আমি একটু সাহায্য করি, তাহলে তোমার জন্য সহজ হবে। তারপর সে আমার হাত থেকে কাপড়গুলো নিয়ে আমাকে সাহায্য করল। আমরা একসাথে কাপড় নেড়ে দিলাম। আমি লক্ষ্য করছিলাম, যখন আমি কাপড়গুলো বালতিতে করে ছাদে নিয়ে যাচ্ছিলাম, তখন শুভ আমার দিকে একটি অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছিল। তার তাকানোর ভঙ্গিটা অন্যরকম, যেমন কিছু ভাবছে কিন্তু প্রকাশ করছে না। আমি ঠিক বুঝতে পারছিলাম না সে কেন এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে। তারপর যখন সে কাপড় নাড়াতে সাহায্য করতে নিল, তখনও তার চোখের সেই ভঙ্গিটা একদম একই রকম ছিল। মনে হচ্ছিল সে কেবল দেখছে এবং শিখছে। আর সেই ছোট্ট মুহূর্তগুলো আমাদের মধ্যে একটি অনন্য কৌতূহল তৈরি করছে। রাতের বেলায় যখন আমরা দুজন ঘুমাতে যাচ্ছিলাম, তখন শুভ হঠাৎ আমাকে একটি প্রশ্ন করল, আপু, তুমি কি কারো সঙ্গে রিলেশন করো? তুমি কি কখনো কারো সঙ্গে প্রেম করেছ? আমি নিজেও অবাক হয়ে গেলাম। এতদিন সে কখনো এই ধরনের প্রশ্ন করত না, আর আজ হঠাৎ এমন জিজ্ঞেস করল। দুপুরবেলায় গোসল করার সময় তার অদ্ভুত আচরণ, তারপর কাপড় নিয়ে যাওয়ার সময়ও তার মনোযোগ, সব মিলিয়ে আমি ভাবছিলাম সে আসলে কি চাচ্ছে। আমি শান্তভাবে এবং সুন্দরভাবে উত্তর দিলাম, না শুভ, আমি কারো সঙ্গে রিলেশন করি না, প্রেমও করি না। এখন আমার এই ধরনের কোনো চিন্তা নেই। বর্তমানে আমি পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত। তো বন্ধুরা, রাতের বেলায় আমরা দুজন আলাদা পাশে ঘুমানোর জন্য প্রস্তুত হলাম। আমি পাশে মোবাইলে ব্যস্ত ছিলাম আর শুভ পাশেই শুয়ে নীরবভাবে ছিল।
হঠাৎ আমি লক্ষ্য করলাম খাটে হালকা নড়াচড়া হচ্ছে, শুধু ছোট ছোট শব্দ, যা স্বাভাবিকভাবে শুয়ে থাকার সময় হতে পারে। আমি ভেবেছি হয়তো খাটের খাক বা নরম সিটের কারণে এমন হচ্ছে। আমি আবার মোবাইল টিপতে শুরু করলাম। তখন কিছুক্ষণ পর আবার ওই রকম শব্দ আস্তে আস্তে হচ্ছিল। আমি তখন শুভর দিকে ঘুরে দেখলাম যে আসলেই সে হাত নড়াচ্ছে নাকি অন্য কোনো কিছুর শব্দ হচ্ছে সেখানে। শুভ উঠে দাঁড়ালো এবং শান্তভাবে তখন বলল যে আপু, আমি বাইরে যাব, টয়লেট থেকে আসি। তারপর সে চলে গেল। কিছুক্ষণ পর আমি তখন ভাবলাম আমারও তো টয়লেটে যেতে হবে ঘুমানোর আগে। তো তখন আমি ভাবলাম যে শুভ গেছে, আমিও এখন টয়লেট থেকে একটু ঘুরে আসি। আমি শুয়ে বসে ভাবছিলাম যে আজকের দিনটা কত অদ্ভুতভাবেই ভরা। দিনের ছোট ছোট মুহূর্তগুলো, তার আচরণ এবং আমাদের মধ্যে থাকা ছোটখাটো কৌতূহল, সব মিলিয়ে মনে হলো আজকের দিনটি বিশেষ এক ধরন। আমি শান্তভাবেই শুয়ে পড়লাম, আর শুভও পাশে চুপচাপ তখন শুয়ে রইল। আমরা দুজনেই নিঃশব্দে আমাদের নিজ নিজ চিন্তাভাবনা করছিলাম। কিছুক্ষণ পর আমি ধীরে ধীরে ঘুমিয়ে পড়লাম। রাতে ঘুমের মধ্যে আমি যেন পুরো দিনটার নানা ছোটখাটো মুহূর্তগুলো মনে মনে পুনরায় ভাবি। দুপুরবেলায় গোসলের সময় শুভর আচরণ, কাপড় নাড়ানোর সময় তার সাহায্য এবং রাতের খাটে সেই অদ্ভুত নড়াচড়ার স্মৃতিগুলো। মনে হচ্ছিল যে আজকের দিনটা শুধু সাধারণ কোনো দিন নয়, বরং আমাদের মধ্যে এই ছোট্ট রহস্য এবং অদ্ভুত কৌতূহলের এক বিশেষ অধ্যায়। যখন আমি গভীরভাবে ঘুমিয়ে পড়ি, তখনও শুভ তার মোবাইল নিয়ে ব্যস্ত ছিল। সে কি করছিল, কার সঙ্গে কথা বলছিল বা কোনো তথ্য খুঁজছিল, কি করছিল সেটা আমার জানা ছিল না। তবে আমি অনুভব করতে পারছিলাম যে তার মন এখনও পুরোপুরি শান্ত নয়, বরং সে যেন গভীরভাবে নিজের দুনিয়ায় ব্যস্ত ছিল। আমি জানতাম না যে হয়তো সে কিছু ভাবছে, হয়তো কিছু পরীক্ষা করছে, বা হয়তো নিজের মতো ছোট্ট খোঁজখবর নিচ্ছে। সে কিন্তু স্পষ্ট ছিল, রাতের এই সময়ে সে একাকী নয়, তার মন কিছু না কিছু কার্যকলাপেই ব্যস্ত ছিল। রাত যখন আরও গভীর হল, তখন এক অদ্ভুত ঘটনা সেখানে ঘটল। সেই মুহূর্তের পরিবেশটি নিস্তব্ধ, শুধু বাইরের বাতাসের শব্দ এবং দূরে দূরে কখনো একটি মৃদু আওয়াজ। সেই আওয়াজের সঙ্গে শুভর মৃদু হালকা নড়াচড়া, যা আমি আগে খেয়াল করিনি। আমার ঘুমের মধ্যে এক অদ্ভুত শিহরণ জাগালো। মনে হচ্ছিল আজকের দিনটার সমস্ত রহস্য এবং কৌতূহল যেন এক মুহূর্তে ঘরের চারপাশে ঘনীভূত হয়ে গেছে। আমি তখন বুঝতে পারছিলাম না ঠিক কী ঘটতে যাচ্ছে, তবে এক অদ্ভুত উৎকণ্ঠা এবং কৌতূহল অনুভূত হচ্ছিল, যা রাতের নিস্তব্ধতায় আরও ভয়াল এবং রহস্যময় হয়ে হচ্ছিল। রাত যখন গভীর হয়ে গেল, তখন ঘরের নিস্তব্ধতা আরও গা ছমছমে হয়ে উঠল। আমি ঘুমের মধ্যে হঠাৎ কিছু অদ্ভুত অনুভব করলাম। শুভর দিকে নজর রাখতেই দেখলাম সে এখনও মোবাইল টিপছে, কিন্তু তার চোখে এক অদ্ভুত ঝিলিক, যেন কোনো রহস্য জানে যা আমাকে এখনও জানাতে চায় না। সে হালকা নড়াচড়া করছে, যেন ঘরে কেউ আছে, অথচ ঘর পুরোপুরি খালি। আমি স্বপ্নের মতো অর্ধচেতন অবস্থায় শুধু তাকিয়ে রইলাম, আর মনের মধ্যে অজানা একটি উৎকণ্ঠা জন্ম নিল। হঠাৎ মনে হলো ঘরের বাতাস বদলে যাচ্ছে। প্রতিটি শব্দ, প্রতিটি নড়াচড়া যেন স্বাভাবিক নয়, বরং কিছু না কিছু ঘটতে চলেছে। এক ধরনের অদ্ভুত শক্তি ঘরে প্রবেশ করেছে। শুভ একসময় দাঁড়িয়ে মোবাইলের আলোতে তার মুখের রং পরিবর্তিত হচ্ছে। তার চোখের দৃষ্টিটা এত গভীর যে আমি এক মুহূর্তের জন্য বুঝতে পারলাম না সে কি ভাবছে, ভয়ের না কৌতূহলের, আনন্দের না রহস্যের। আমি ধীরে ধীরে শরীর নাড়ালাম, কিন্তু হঠাৎ দেখলাম শুভ উঠে দাঁড়িয়েছে। সে কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়ে আছড়ে পড়ল, চোখের গভীর এক রহস্যময় দৃষ্টি। তখন মনে হলো আজকের দিনটা, দুপুরবেলা সেই অদ্ভুত ঘটনা থেকে শুরু করে এখন পর্যন্ত সবই একটি নিখুঁতভাবে সাজানো রহস্যের অংশ। আমার ভেতরে এক অজানা উত্তেজনা জন্ম নিল, একদিকে ভয়, আরেকদিকে কৌতূহল। আমি বুঝতে পারছিলাম শুভ কিছু জানি, কিন্তু আমাকে এখনও জানাননি। ঘরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ কোনো ছোট আওয়াজ মাথার পাশে বা দূরের কোনো কোণে শোনায়, এবং সেই মুহূর্তে আমার হৃদয় অচেনা রকম স্পন্দিত হতে লাগল। মনে হলো রাতের এই মুহূর্তগুলোতে কিছু এমন ঘটছে যা আমি স্বাভাবিকভাবে বুঝতে পারব না। ঘুম আর জাগরণ, বাস্তব আর কল্পনার সীমানা যেন মিলেমিশেই গেছে সেখানে। পরের রাত এলো এবং ঘরের নিস্তব্ধতা যেন আরও গভীর হয়ে গেছে। দিনের আলো তখন দূরে, আর ঘরের কোণগুলো ছায়ার খেলায় ঢেকে গেছে। আমি শুয়েছিলাম, কিন্তু মন ভীষণ অস্থির ছিল। শুভ পাশেই শুয়েছিল তখন, কিন্তু তার নিঃশব্দ উপস্থিতি আজও কৌতূহল এবং রহস্য দিয়ে ভরা ছিল। রাতের মধ্যভাগে হঠাৎ মনে হলো কেউ ধীরে ধীরে খাটে নড়াচড়া করছে। আমি চোখ খোলার চেষ্টা করলাম, কিন্তু অর্ধচেতন অবস্থায় চোখে শুধু শুভর ছায়া ছিল। সে এবার মোবাইল টিপছে না, বরং এক অদ্ভুতভাবে খাটের দিকে হাত নাড়াচ্ছে, তাই যেন কিছু পরীক্ষা করছে। আমি তখন কিছু বলিনি, শুধু দেখছি। শুভর চোখে রহস্যময় এক অদ্ভুত জলজলে আলো ছিল, যা আমাকে ভেতরের গভীর কৌতূহলে ঠেলে দিয়েছিল। হঠাৎ তার দৃষ্টি আমার দিকে এসে স্থির হলো। মনে হলো যে সে শুধু তাকাচ্ছেই না, সে আমার প্রতিক্রিয়া পড়ছে, আমার অনুভূতি বিশ্লেষণ করছে।
রাতের নীরবতা যেন আমাদের চারপাশে ঘন কালো ক্যানভাস হয়ে গেছে। আমি শ্বাস নিলাম, আর শুভর নিঃশব্দ উপস্থিতি আমার কল্পনাকে আরও উস্কে দিল। কিছুক্ষণ পর সে হঠাৎ উঠে দাঁড়াল। তার হাত অদ্ভুতভাবে নড়াচড়া করছে, আর ঘরের মধ্যে বাতাসে একটি অদ্ভুত শীতলতা ছড়াল। মনে হল রাতের এই মুহূর্তে কিছু পরিবর্তন ঘটতে চলেছে, কিছু যা দিনের আলোয় কখনো সম্ভব নয়। আমি ভীত এবং আগ্রহী, দুটি অনুভূতি একসাথে লড়ছে। শুভ হঠাৎ আমার পাশে এসে দাঁড়াল, কিন্তু এটুকু শব্দও বের করল না। শুধু চোখের দৃষ্টি দিয়ে বলছে, আপু, তুমি এটা দেখছ না, কিন্তু আমি এটা অনুভব করছি। তার দৃষ্টিতে এমন গভীরতা যা আমাকে বেদনাও দেয়, কিন্তু একরকম আকর্ষণও অনুভব করি। মনে হলো রাতের এই রহস্যময়তা আমাদের দুজনকে এক অদ্ভুত বন্ধনে বাঁধছে, যেখানে কথার দরকার নেই, শুধু চোখের ভাষাই যথেষ্ট। ঘণ্টার পর ঘণ্টা নীরবতার মধ্যে কেটে গেল। কখনো হালকা নড়াচড়া ছিল, কখনো অদ্ভুত হাহাকার।